মতো কেউ বলে না আয় কুকু আয়, আয় কুকু আয়। সুপ্রভাত সকলকে। আমরা সকালবেলায় যাচ্ছি ট্যুর করতে, আমি আর বাপি। ট্যুর মানে হচ্ছে আমাদের এখন ডাক্তারের কাছে যাওয়া। আজকে যাচ্ছি বাবার আই টেস্ট করাতে। বাবা যেমন এই চোখটা দেখতেই পায় না, এইটাতে খানিক খানিক পায় না, এটাতে কিছু পাও দেখতে পাচ্ছেন। আমি এখানে হাত দিচ্ছি, অন্যদিকে তাকাচ্ছে। যাই হোক, এবার এই ব্যাপারটা নিয়ে একটু আমরা সিরিয়াস এখন, ওটাই এখন যাচ্ছি আমি আর বাপি ট্যুর করতে। দুর্গাপুরে যাচ্ছি আমরা, ওখানটাতে আমার প্রথমবার। দেখা যাক কতদূর কী হয়। আমরা সকাল সকাল বেরিয়েছি, কারণ সকাল সকাল যত তাড়াতাড়ি পৌঁছে যাবো তত তাড়াতাড়ি আমাদের ভালো হবে, সুবিধা হবে, ফিরতে সুবিধা হবে, সেই কারণে। চলো একটু একটু করে। সকালবেলায় যখন বাবাকে নিয়ে নতুন একটা জায়গায় যাচ্ছিলাম, তখন নতুন জায়গায় যাওয়ার সমস্ত কিছু ম্যানেজ করার একটা ভয় তো ছিল। ডাক্তারেরা আই টেস্ট করার পর না জানি কি বলবেন, সেটার একটা দুশ্চিন্তাও ছিল। আমি অ্যাকচুয়াল খুব ভীতু ছিলাম, কিন্তু 2 বছরের জীবনের বেশ কিছু পরিস্থিতির জন্য এখন অনেক কিছুই নিজেদেরকে করে নিতে হয় মেকআপ। বাবা নিজেও খুব নিজেকে নিয়ে দুশ্চিন্তায় ছিল, যেহেতু সে খুব চুপচাপ, তার কোনো সমস্যা হলে সে চট করে বলে না। কিন্তু এই যে মানুষটা এতদিন চোখে দেখে এসেছে, হঠাৎ করেই তার দৃষ্টি চলে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে সে যথেষ্ট ভাবনায়। আর সারা রাস্তা বাসে যেতে যেতে যে চোখটায় সে একেবারেই দেখতে পায় না, সেই চোখটাকে খোলা রেখে যে চোখটায় সে এখনও অল্প স্বল্প দেখে, সেই চোখটাকে বন্ধ করে বারবার চারিদিকে দেখার চেষ্টা করছিল। আর আমি জিজ্ঞাসা করলে বলছিল, শুধু আলোটা যখন জোরে এসে পড়ে তখন আমি অনুভব করতে পারি, বাকি কিছুই আমি দেখতে পাই না বা চোখটাতে। এভাবেই আমরা দুশ্চিন্তা ভয় নিয়ে দুজনাই পৌঁছে গেছি নতুন শহরের হসপিটালের সামনে। লোককে জিজ্ঞাসা করতে করতে আর গুগল ম্যাপ দেখতে দেখতে, কাছেই বাট একটু এদিক ওদিক। ওখানে পৌঁছেই প্রথমে ওখানকার সিস্টেমগুলো জেনেছিলাম, তারপরে নাম রেজিস্টার করা, পেমেন্ট করা, বাবাকে নিয়ে একটার পর একটা রুম বদলে নানান রকমের চেক আপ করা, আই টেস্ট করা, এগুলো চলছিল অনেকক্ষণ থেকে। অবশেষে একটা আই ড্রপ দিয়ে বেশ 1-1.5 ঘন্টা ওয়েট করানোর পরে ডক্টর ওনাকে চিকিৎসা করেছিলেন। বাবা সবে 53, মানে 53 বছরের একজন মানুষ, কিন্তু তাকে অসুস্থতার জন্য তা দেখে বোঝার উপায় নেই। এই তো কয়েক বছর আগেও যখন আমার বান্ধবীরা বলতো কাকুর মতন বর চাই, তখন মনে মনে বেশ খানিকটা রাগ হতো আর বেশ ভালো লাগাও থাকতো। মনে হতো বাবাকে গিয়ে কড়ি আঙ্গুলে কামড়ে দেব, মা যেমন কামড়ে দেয়, নজর না লাগে। এমন কত খুনসুটি ভালো লাগার মধ্যে দিয়েই সেই ছোটবেলা থেকে বড় হয়ে গেলাম। বাবা মানে মাথার ছাদ, বাবা মানে এক বুক ভালোবাসা, বাবা মানে ভরসার হাত। বাবাকে ঠিক আর কত রকমের সংজ্ঞায়িত করা যাবে জানি না, তবে বাবা মানে শুধু বাবা। যাদের সাথে বাবাদের স্বাভাবিক সম্পর্ক আছে, তারা এই আবেগটা খুব ভালো করে বুঝতে পারবো। এবার আমরা বাড়ি ফিরছি, বেশ জটিল কন্ডিশন চোখের, তাই আরও কিছু ওপিনিয়ন নিয়ে তারপরে অপারেট করানোর হলে করাবো। আমি ওই যে নিয়ে এসছি, খাবা? সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আমরা দুজন মিলে বসে বসে ওয়েট করছিলাম বাসের, কারণ একটু বাসের কমতি ছিল সেদিন। আর ওখানে একজন কাকু ছিলেন যিনি আমাদেরকে বললেন, তুমি বসো, ঠিক ডিরেক্ট বাসে বোলপুরের আমরা উঠিয়ে দেবো। তার জন্য বসে বসে আমরা কিছু ঠান্ডা খাবার খেয়ে নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম। বাবাকে নিয়ে যখন আমি চেম্বারে পৌঁছেছিলাম তখন বেশ ভয় লাগছিল, আমি তো খানিক কেঁপে গেছিলাম। কিন্তু যখন দেখলাম ওখানে আরও অনেক অসুস্থ মানুষ আছে যারা আমার মতন তাদের বাবা মা বা অন্যান্য কোনো সদস্যদেরকে নিয়ে এসেছেন চেক আপের জন্য, কিংবা অনেকেই যারা আমার সমবয়সী, আমার থেকে ছোট, তারাও কিন্তু অনেকেই এই চোখের সমস্যায় ভুগছিল, এসেছিল। তাই দেখে মনে কোথাও একটু সাহস হয়েছিল আমার। প্রত্যেকেরই জীবনে আপস ডাউন থাকে, কারোর হয়তো কম, কারোর হয়তো বেশি জীবনের দুঃখটা থাকে, কিন্তু এই অভিজ্ঞতা সকলেরই থাকে দুঃখ কী জিনিস। যখন আমাদের জীবনে খুব ভালো সময় যায় তখন দেখবেন বহু মানুষ আমাদের পাশে থাকে, বহু মানুষ নিজে থেকে পাশে আসতে চায়, কিন্তু যখন দুঃসময়ে থাকি তখন খুব কাছের মানুষরাও কেমন যেন আস্তে আস্তে আলগা হয়ে যায়। এটা আমাদের জীবনের প্রত্যেকের অভিজ্ঞতা।
আবার সেই সমস্ত মানুষরাই হয়তো তাদের অসময়ে আষ্টে পিষ্টে আপনাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিল। আর আপনার অসময়ে হয়তো পাশে নাও থাকতে পারে, কিন্তু যদি জীবনে কেউ জটিলতা বাড়ায় হয়তো একবার কিংবা দুবার তাকে বোঝাতে হয়। না বুঝলে চুপি সারে আমাদের নিজের চোখে সে অনেক নিচে নেমে যায়। যে সে তার ভুল বুঝবে এমনটি নয়, তারা তাদের নিজের অসময়ে অন্যকে অবলম্বন করে তাড়াতাড়ি সাফল্যের পথ খোঁজে। পায়ের মাটি যখনই শক্ত হয়ে যায় তখন ওই চূড়ান্ত সাফল্যে তারা মগ্ন হয়ে যায়। এরকম ঘটনা আমাদের চারপাশে হামেশাই আমরা দেখতে পাই। যে কোনো সম্পর্কই হলো বিনি সুতোর মালার মতন। সুতো তো দেখা যায় না, কিন্তু আপনি যদি মন থেকে মানেন সেই সম্পর্কটিকে, তবে সেটি আছে, না মানলে নেই। সেটি রক্তের হোক, মানসিক হোক কিংবা সমাজ স্বীকৃতি হোক। আজ নীল পুজোর সন্ধ্যা, চৈত্র সংক্রান্তির আগের দিন। আর এই দিন সকালবেলাতেই আমি আর বাবা গেছিলাম ডাক্তারের কাছে। নীল ষষ্ঠীর পুজো কমপ্লিট, আর আমরা এখন তিনজনা বসে প্রসাদ খাচ্ছি। লুচি করেছে, পায়েস করেছে। চোখে লাগছে লাইটটা, সব ঠিক আছে, শুধু প্রেশার, ব্লাড প্রেশারটা কমাতে হবে। নীল পুজো সাধারণত মায়েরা করে থাকে সন্তানদের মঙ্গল কামনায়, সংসারের মঙ্গল কামনায়। সব পুজো আমার করা হয় না, তবে দেখে দেখে বেশ কিছু নিয়মকানুন আমি শিখেছি। সন্ধেবেলায় যেখানে নীল পুজো হচ্ছিল সেটা আমার বাড়ির সামনের মন্দির, আর আমি এখন যেখানে বসে আছি এটাও সেই মন্দির, আমার বাড়ির পেছনে মাঠের মধ্যে, যেটা আমার খুব প্রিয় জায়গা সন্ধেবেলাতে, কারণ এখানে ফুরফুরে হাওয়া দেয়। আর আমি দোকান বন্ধ করে প্রায় রাত 9টা, 9:30টার মধ্যে এখানে আসি এবং বেশ কিছুটা টাইম বসে থাকি। খুব ভালো লাগে। এর পাশেই একটা চাপা ফুলের গাছ আছে, সেটাও বেশ সুন্দর সুগন্ধি ছাড়ে। এই সময়টা আমার কাছে বেশ মূল্যবান। আজকে এই ভিডিওটি করার একটি বিশেষ উদ্দেশ্য আছে। এই যে বাবা 2 বছর থেকে অসুস্থ, এটা প্রথম আমি একেবারেই মেনে নিতে পারিনি। আজ হয়তো অনেকটা সহজ হয়েছে ব্যাপারগুলো আমার অ্যাকসেপ্ট করতে, কারণ এই 2 বছরে আমি বাবাকে বহুবার অসুস্থ হতে দেখেছি, কিন্তু তারপরেও তার যে ফাইটার একটা মনোভাব আছে, এই ব্যাপারটাই আমাকে শক্তিশালী করে তোলে। শুধু বাবার না, মায়ের ক্ষেত্রেও সেম জিনিস। কারণ প্রথমবার যখন বাবা অসুস্থ হয়েছিল, মা তখন একাই নিয়ে কিন্তু তাকে হসপিটালাইজড করেছিলেন, এবং ডক্টর কিন্তু ওনাকেই যা বলার ক্রিটিক্যাল কন্ডিশনগুলো বলেছিলেন। মা তখনও কিন্তু নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রেখে আমাকে শুধু বলেছিলেন, তোমাকে শক্ত হতে হবে, কারণ তোমার পরেও কিন্তু তোমার একটা বোন আছে। এই যে কথাগুলো খুব ইন্সপিরেশন দেয় আমাদের লাইফে চলার ক্ষেত্রে। আমি যখন ছোট্ট ভাবে এখানে ওখানে বাবাকে এখন মাঝে মধ্যে নিয়ে যাই, তখন দেখি শুধু আমাদের জীবনে না, এরকম বহু মানুষের জীবনে কত কত গল্প আছে, আরও অনেক বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, সেগুলো সকলেই লড়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে ফাইটার মনোভাব, এটাই আমাদেরকে জীবনটাকে বোহেমিয়ান করে নিয়ে যায়, ঠিক আমাদেরকে আস্তে আস্তে অনেকটা দূর এগোতে সাহায্য করে। এই পৃথিবী সম্পর্কে আমাদের যত অভিজ্ঞতা বাড়তে থাকে, মির্জা গালিবের কিছু উক্তি ভালো লাগতে শুরু করে। যেদিন ময়ূরকে সাপ খেতে দেখেছি, তখন থেকেই আমার সৌন্দর্যের প্রতি ঘৃণা। আমিও দেখেছি সুন্দর চেহারার আড়ালে কুৎসিত মন, মিষ্টি কথার পেছনে বিষাক্ত উদ্দেশ্য, হাসি মুখের ভেতরে রয়েছে নিষ্ঠুর হৃদয়। মির্জা গালিবের আরও কিছু উক্তি বেশ লাগে। যাদের আত্মসম্মান জ্ঞান প্রখর, সেসব মানুষদের কাছ থেকে অনেকেই ঝুলি ভরে নিতেই থাকে, অথচ আপনার প্রাপ্যটুকুও যখন দেয় না, তখন সেখানে ভিক্ষা নয়, বরঞ্চ নির্দ্বিধায় বলতে হয়, আমার আত্মসম্মানবোধ এত প্রখর যে স্বর্গের দরজা আমার জন্য যদি নিজেই না খুলে যায়, তবে সেখান থেকে আমি নির্দ্বিধায় ফিরে আসব। আমাদের প্রত্যেকেরই জীবন হচ্ছে আনপ্রেডিক্টেবল, শিশির বিন্দুর মতো। এই আছে, হয়তো এই নেই। তাই যতক্ষণ বাঁচবো, সৎভাবে বাঁচাটা হয়তো খুব ভালো। অসৎ উপায়ে হয়তো খুব তাড়াতাড়ি ভালো থাকা যায়, ততদিনই ভালো থাকা যায় যতদিন অসৎ কাজগুলো করে, চালাকি করে, কাউকে ঠকিয়ে আমরা ভালো থাকতে পারি। কিন্তু নিজেরা যদি কখনো ধাক্কা খাই, সেই যে খারাপ থাকাটা হবে সেটা চূড়ান্ত। সুতরাং কেউ আমাদেরকে ঠকিয়ে যাক, তারপরেও আমরা চেষ্টা করব সৎভাবে ভালো থাকার। তাতে আর যাই হোক মানসিক দ্বন্দ্ব কাজ করে না, এক আলাদাই প্রশান্তি পাওয়া যায়। আর লড়তে হবে, বুঝলেন?
না, নিজেকে ভালো প্রমাণ করার লড়াই না, বা অন্য কারোর থেকে নিজেকে বেশি জিতিয়ে দেবার লড়াই নয়। যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনের ভালো পরিস্থিতি আমাদেরকে সুখ দেবে, আর খারাপ পরিস্থিতি দেবে অভিজ্ঞতা। জীবনে খুব জটিল পরিস্থিতি আসলে সব থেকে বেশি শান্ত থাকুন। কাউকে বোঝানোর কিছু প্রয়োজন নেই, কারোর থেকে কিচ্ছু চাওয়ার নেই। যদি কারোর কিছু দেওয়ার হয়, সে অনায়াসেই আপনাকে দেবে, আপনার আপনজন অনায়াসেই সে হবে। আর যদি না হয় সেটা, সেই মুহূর্তে সব থেকে বেশি নিজেকে শান্ত রাখতে হবে। শান্ত অনেক কিছু সমস্যার সমাধান করে দেয়। দুঃখকে কখনো মাথায় উঠতে দিতে নেই। যখনই দুঃখ মাথায় চড়ে বসবে, শ্বাস প্রশ্বাস চললেও জীবনের ওখানে অবসান ঘটে। আর এই যে আমার ছেলে মানুষই মন, যেখানে বাবলস পাই, কোথাও তালপাতার সে পাই, যেখানে যা পাই আমি সেগুলোই কিনে নিয়ে আসি, আর মাঝে মাঝে নিজের সঙ্গে এভাবেই টাইম স্পেন্ড করতে থাকি।